হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল মন্ডল আর আপনারা দেখছেন রাহুল মন্ডল টেক। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন, কারণ আমি এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসে থাকি। ফ্রেন্ডস, আপনারা কি সেকেন্ড হ্যান্ড ফোন কেনাতে ভাবছেন অথচ ভয় পাচ্ছেন? ফোনটা ঠিকঠাক আছে তো? ফোনটার হার্ডওয়্যার সফটওয়্যার ঠিক আছে তো? ফোনটার ক্যামেরা ব্যাটারি ঠিক আছে তো? বা ফোনটা চুরির নয় তো? বা ফোনটা জলে পড়ে নষ্ট হয়ে যায়নি তো? বা ফোনটাতে আগে কোনো রিপেয়ারিং হয়েছিল কিনা? এই সকল কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদের জানা থাকে না বলেই আপনারা একটা ফেয়ার বার্গেনিং করতে পারেন না। আর এই সকল কোয়েশ্চেনের অ্যান্সার জেনে গেলে আপনি ফোনটার একটা ফেয়ার বার্গেনিং করতে পারবেন এবং ফোনটা সঠিক দামে কিনতে পারবেন, যাতে আপনি একটা স্মার্ট ডিল করতে পারবেন, যার ফলে আপনার টাকা অনেকটাই বেশি যাবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখলে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার বিষয়ে আর আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কারণ এই ভিডিওতে আমি সব কভার করব। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। সো ফার্স্ট নাম্বার, প্রথমে আমাদেরকে ফোনটার বাটন এবং ব্যাক প্যানেল চেক করতে হবে। তারপর ফোনের কর্নারগুলো এবং সাইডগুলো দেখতে হবে, কারণ ফোনটা যদি কখনো পড়ে থাকে তাহলে কর্নারে বা সাইডে দাগ থাকার কথা। আর এরকম যদি থাকে তাহলে ফোনটার দাম আপনি কমাতে পারবেন এবং একটা স্মার্ট ডিল করতে পারবেন। সো সেকেন্ড নাম্বার, আপনাকে চেক করতে হবে যে ফোনটি আগে কখনো রিপেয়ার করা হয়েছিল কিনা। এর জন্য আপনাকে ফোনের সাইডটা দেখতে হবে, যেখানে ব্যাক গ্লাস ফোনের সঙ্গে যুক্ত হয়েছে। সেখানে যদি কোনো গামের চিহ্ন থাকে, যদি ফোনটা কোনো লোকাল দোকান থেকে রিপেয়ার করা হয়ে থাকে, তাহলে সেখানে গামের চিহ্ন বা কিছু উঁচু নিচু আপনি অবশ্যই ফিল করবেন। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যেটা লোকাল দোকান থেকে কাজ করা হয়েছে। বা ফোনটা যদি কোনো ভালো সার্ভিস সেন্টার থেকে কাজ করানো হয়ে থাকে, তাহলে এরকম দাগ থাকে না, কারণ ফোনের সার্ভিস সেন্টারের কাজ খুব ভালো। সো নাম্বার 3, এবার আপনাকে চেক করতে হবে যে ফোনটি কখনো জলে পড়েছিল কিনা। তার জন্য আপনাকে ফোনের সিম স্লটটা খুলতে হবে। সিম স্লটটা খুললে হোয়াইট কালারের স্ট্রিপ থাকে। সেই স্ট্রিপের কালারটা যদি রেড বা অন্য কিছু কালার হয়ে থাকে, তাহলে জানেন যে ফোনটি জলে পড়েছিল। আর এটা জানলে আপনার ফোনটা কিনতে অনেক সুবিধা হয়ে যাবে। সো নাম্বার 4, ওপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস এর ফোন কিনলে তাহলে সেখানে একটা ফোন ম্যানেজার বলে অ্যাপ থাকে। ভিভোতে আই ম্যানেজার বলে থাকে। এই অ্যাপে 3 ডটে টাইপ করুন আর সেখানে ডায়াগনস্টে যান। এখানে আপনি স্ক্রিন, ক্যামেরা, অডিও, সেন্সর, অ্যাডিশনাল সেটিং এসব ফিচার্সের টেস্ট নিতে পারবেন, যার ফলে আপনি বুঝতে পারবেন যে ফোনের সবকিছু ঠিক আছে কিনা। আর স্যামসাং এর ফোনে এটা, স্যামসাং এর জন্য সেটিংসে গিয়ে ডিভাইস কেয়ারে যান। এখানে আপনি এই সব টেস্ট নিতে পারবেন। সো ফিফথ নাম্বার, এবার আপনাকে টেস্ট করতে হবে যে ফোনের ব্যাটারি কেমন আছে। এর জন্য সেটিংসে গিয়ে ব্যাটারিতে যান আর সেখানে আপনি ফোনের ব্যাটারির সব ইনফরমেশন পেয়ে যাবেন। সো নাম্বার 6, এবার আপনাকে চেক করতে হবে, যেটা সব থেকে ভাইটাল জিনিস, যে ফোনটি চুরির নয় তো। এর জন্য আপনাকে *06# এ কল করতে হবে। এই নাম্বারে কল করলে আপনি ফোনের ইএমআই নাম্বারটা পেয়ে যাবেন। তারপর আপনাকে মেসেজে গিয়ে KYM টাইপ করে ফোনের ইএমআই নাম্বারটা দিয়ে 14422 সেন্ড করে দেবেন। ফোনটা যদি চুরি হয়ে থাকে তাহলে সেখানে ওরা আপনাকে মেসেজ পাঠিয়ে দেবে, তাহলে সেখানে আপনি মেসেজ পেয়ে যাবেন যে ফোনটি চুরি। অ্যান্ড সবশেষে ফোনের বাকি জিনিসগুলো যেমন চার্জিং, ব্লুটুথ এসব আপনি একবার চেক করে নেবেন।